থাকার জন্য। তো বাইরে বসে আছেন কেন? কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, ডিভোর্স দিতে চাই না। রাজবংশী মাইন্ডস ইউটিউবার দীপুর বাড়ির সামনে সংসার করার দাবিতে ধর্নায় তার 1 বছরের বিবাহিত স্ত্রী। শোরগোল জেলা জুড়ে। দীপুর বিবাহিত স্ত্রীর বলে দাবি করা ওই গৃহবধূ সূত্রে জানা গিয়েছে 1 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দীপু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা লাভলি দেবীর সঙ্গে। তার দাবি কিছুদিন তাদের সাংসারিক জীবন ঠিকঠাক চললেও প্রায় 3 মাস পর থেকেই তাদের সাংসারিক জীবনে নানান টালবাহানায় শুরু হয় অশান্তি। এরপর থেকে দীপু ও তার পরিবার লাভলির উপর নানান অবিচার ও অত্যাচার শুরু করে বলে অভিযোগ তার। শুধু শারীরিক নয়, মানসিক অত্যাচারেও দীপুর স্ত্রী লাভলির উপর করতে থাকে বলে তার পরিবারের লোকজনেরা জানিয়েছে। এরপর লাভলির বাবার বাড়ির তরফে ও ইউটিউবার দীপুর পরিবারের তরফে তাদের সাংসারিক জীবন যাতে সুখের হয় সেই কারণেই গ্রাম্য সভার মধ্য দিয়ে মিটমাট করে দেওয়া হয় বলে খবর। দীপুর বিবাহিত স্ত্রী লাভলির কথায়, আমি সংসার করতে চাই, তাই সোমবার আমার স্বামীর বাড়ির দরজার সামনে ধর্নায় বসেছি। আমার শ্বশুর বাড়ির লোকজনেরা সংসার করতে দিতে চান না, কেন জানি না। আমার একটাই দাবি, ন্যায় বিচার। তিনি আরো অভিযোগ করেন, আমার বাবার বাড়িও দীপুর পরিবারের তরফে শুধু একবার নয়, বারংবার আমাদের সাংসারিক জীবনের অশান্তি মেটাতে হস্তক্ষেপ করে। এমনকি বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের হলে থানাতে গিয়েও বিচার করে মিটমাট করে দেওয়া হয়। তারপরেও কেন জানি না শ্বশুরবাড়ির লোকজনেরা আমাকে মেনে নিতে চাইছেন না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যাতে আমি সুস্থভাবে আমার সাংসারিক জীবনে ফিরতে পারি। যদিও এই বিষয়ে এলাকার এক স্থানীয় বাসিন্দা রুগিলা সরকার জানিয়েছেন, সোমবার বিকেল থেকে ইউটিউবার দীপুর বাড়ির সামনে তার 1 বছরের বিবাহিত স্ত্রী ধর্নায় বসেছে সংসার করার দাবিতে। এর আগে নাকি বিয়ে হয়েছিল বাবু, পরে আবার ছাড়াছাড়ি ডিভোর্স নাকি হয়েছে। আচ্ছা, আমি অতটা সঠিক জানি না। কিন্তু আমার বাড়ির পাশে, কিন্তু আমি অতটা জানি না, আমি খবর অত জানি না। খবর নেই। কার স্ত্রী এটা? বলছি দীপু তো ধর্না দিয়ে আছে না কি হয়েছে, ডিভোর্সও হয়েছিল এতে বলে। তারপরে কি হলো না করে আবার পুলিশ শুনছি আজকে আসে, হুট করে আসি গেছে। আসে কি করছে? বসে আছে। আচ্ছা, যদিও এই ঘটনার বিষয়ে ইউটিউবার দীপু ও তার পরিবারের লোকজনদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তাদের বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও দীপুর বাড়ির সামনে ধর্নায় বসার ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকা জুড়ে। শ্বশুর বাড়িতে আসছি এখানে থাকার জন্য। তো বাইরে বসে আছেন কেন? কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। কি কারণে? কারণটা আমি ডিভোর্স দিতে চাই না। তখন পরিস্থিতির চাপে আমাকে ডিভোর্স দিতে রাজি হয়েছিলাম, বাট আমি এখন ভাবে চিন্তে দেখছি যে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না, আমি ডিভোর্স দিব না। এই কারণে আমি ব্যাক চলে আসি। আর তাছাড়া আমাদের ফর্ম এখনও ফাইল জমাই পড়েনি, কিছুই হয়নি। জাস্ট কয়েকজন বসে আমার পরিবার আর আমার শ্বশুরের পরিবার, মানে 2 পরিবারে আর কি কথা হয়েছিল যে হবে, মানে পরিস্থিতি চলে এসেছিল। তো এই জন্য আমিও রাজি হয়েছিলাম। তারপর ভেবে দেখলাম যে না, হবে না, এটা ঠিক হচ্ছে না, এই কারণে আমি ডিভোর্স দিব না। তো এই জন্য আমি ব্যাক চলে আসছি। আমি আমার বাবার বাড়ি থেকে আমি এখানে চলে এসেছি, আর আমি এখানেই থাকবো। তো আজকে কেন আসলেন? আমি থাকার জন্য এসেছি। এতদিন আমি এসেছিলাম, আমি আমার বৌদিকে নিয়ে এসেছিলাম, বাট তখন আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমি চলে গেছিলাম। আসতেই চান? আচ্ছা, তখন ডিভোর্সের কথা যে চলছিল, তখন চলাকালীন আমার শ্বশুর শাশুড়ি বলছিল যে জিনিসগুলো, তোমাদের জিনিসগুলো তোমরা নিয়ে যাও, আর আমাদের জিনিসগুলো আমরা মানে রেখে দেবো, আমাদেরকে দিয়ে যেতে। আচ্ছা, তো এই কারণে তখন হয়েছিল ব্যাপারটা। আর আমি আমার বাবা মাকে ওদিকেও, মানে ওরাও বলছিল যে ডিভোর্সটা দিয়ে দে, আর এদিকে ওর কি ডিভোর্সটা বলছিল দিয়ে দে। তো আমি কোথায় যেতাম একা, আমার কিছু উপায় ছিল না। এই জন্য আমি আমার বাবা মার সাপোর্ট নিয়ে এই ঘটনাটা ঘটেছে আর কি। তো বাট আমি এখন দেখতেছি যে নাকি এখন তো কিছুই হয়নি, ডিভোর্সের তো কোনো ফাইল জমাই পড়েনি, তো ডিভোর্স তো হয়নি না। তো এই জন্য আমি চলে এসেছি, আমি এই সংসারই করবো, আমি অন্য সংসার করতে চাই। তো আপনি কি চাইছেন, সংসার করতে? হ্যাঁ, আমি সংসার করতে চাই। তো না, কি বলছে? বলছে যে ওনারা মেনে নেবেন না। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, বংশীহারি।